নীলাদিদা, বিষয়টা দেখা যাচ্ছে গতকাল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার যে স্মৃতিচারণ আবারও ফের দেখা গেল আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই যে ভয়াবহ দুর্ঘটনা, যার জেরে আহত প্রায় কিছু 40 এবং ইতিমধ্যেই মৃতের সংখ্যাটা দেখা যাচ্ছে 10। রেলের যে সুরক্ষা এবং সাধারণ মানুষ তাদের সুরক্ষা কোথায়, রেলের নিরাপত্তায় সকল বিষয় নিয়ে বিরোধীরা তো প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। আপনারা কিভাবে দেখছেন? যে কোনো দুর্ঘটনা ঘটে গেলেই একটা নিরাপত্তার কথা চলে আসে। যে কোনো দুর্ঘটনা অনাবশ্যকীয় না হলেই ভালো হয়। যে কোনো মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয়, কোনো মৃত্যুই সমীচীন নয়। আজকে আপনারা দেখছি প্রত্যেকেই একই কথাই জিজ্ঞাসা করছেন এই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দিই, বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন, জ্ঞানেশ্বরীর যে ঘটনা ঘটেছিল নিশ্চিতভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কয়েকশো মানুষ মারা গিয়েছিল। সাঁইথিয়ায় যে এত বড় দুর্ঘটনা ঘটেছিল অশ্বিনী বৈষ্ণবের আমলে হয়নি। তাই বলে যে কোনো দুর্ঘটনাই হচ্ছে আমাদের কাছে এটা অনাবশ্যকীয়, এটা সমীচীন নয়। আরও সতর্ক থাকতে হবে, নিরাপত্তা ব্যাপারটাকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু যখন আপনারা স্পিডের কথা বলছেন, এখানে কোনো রকম কোনো আপোষ করা যাবে না। যাত্রীদের সুনিশ্চিতভাবে তাদের নিরাপত্তা দিতে হবে, একদম সুনিশ্চিতভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে এবং সঠিক সময় পৌঁছাতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের রেলের সময়সূচি। সেখানে কোনো একটা কারণে হয়তো এই ঘটনাটা ঘটেছে, নিশ্চিত কোনো একটা গাফিলতি আছে, নিশ্চিত এই ঘটনাটা হওয়া উচিত ছিল না, এটা সমীচীন নয়। আমাদের অশ্বিনী বৈষ্ণবজি, তিনি রেলমন্ত্রী, তিনি নিজেও বলেছেন এবং দ্রুততার সাথে তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন তৎক্ষণাৎ তিনি সেখানে পৌঁছে যাচ্ছেন। আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তার নির্দেশে সেখানে পৌঁছে যাচ্ছেন, তার টিম সেখানে কাজ করছে। এবং এই যে ঘটনাটা ঘটেছে, এটা আবারও বলছি, এই ঘটনা সমীচীন নয়। এই ঘটনা আমরা কখনোই চাই না, কোনো মানুষ যেন এটা এই ঘটনা না চায়। একটা পিঁপড়ার মৃত্যু হচ্ছে আমাদের কাছে বেদনাদায়ক। তাই যে ঘটনাটা ঘটে গেছে উত্তরবঙ্গের এই ট্রেনকে নিয়ে, যে সমস্ত যাত্রীরা সেখানে ছিলেন, যারা প্রয়াত হয়ে গেলেন, পরিবার কারো পুত্রের বাবা হারিয়ে গেলেন, কন্যার বাবা হারিয়ে গেছেন, কোনো বাবার ছেলে চলে গেছেন, মা চলে গেছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আবারও বলবো, দুর্ঘটনাই। আমরা অনেক সময়তে মোটরসাইকেল নিয়ে, সাইকেল নিয়ে, গাড়িতে যখন যাই, রাস্তায় পারাপার করি, হাঁটি, সাইকেল নিয়ে যাই, দুর্ঘটনা ঘটে যায়। আমি হয়তো চাইছি না, পিছন থেকে এসে কেউ মেরে দিচ্ছে। তো এই যে একটা দুর্ঘটনা, এটা তো দুর্ঘটনাই, কিন্তু এটাও আমাদের বাঞ্ছনীয় নয়। নিশ্চিতভাবে আমাদের রেলমন্ত্রী মহোদয়, তিনি তার ক্ষিপ্রতার সাথে যেভাবে ভারতবর্ষের রেলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই দুর্ঘটনাও যাতে না ঘটে সেটাও নিশ্চিতভাবে তিনি একেবারে প্রাণপাত চেষ্টা করছেন বা করবেন। এটা আমরা সেটা দেখেছি বিগত দিনেও, আবারও দেখব। অতএব এটা কোনো অসমীচীন ঘটনা নয়, এটা সমীচীন হয়ে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে গেছে, সেটা যাতে না ঘটে সেটাই আমাদের ক্ষেত্রে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আচ্ছা, আরেকটা বিষয় নীলাদিদা, দেখা যাচ্ছে এইখানেই যে বিরোধীরা কেন্দ্রের ওপর বারংবার দোষ দিচ্ছে যে বিষয়টা, যে রেলে নাকি দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, একটি ব্যক্তিকেই নাকি অনেকগুলো কাজ করতে হচ্ছে। কে বলছে? বিরোধীদের মধ্যে কারা বলছে? রাজ্য সরকার বলছে। রাজ্য সরকারের তো বেশি ফাটছে, নিজের ফাটাতে আগে জোড়া লাগাক। জ্ঞানেশ্বরীতে যে শয়ে মানুষ মারা গিয়েছিল, শয়ে মানুষ আজকে তারা পঙ্গু হয়ে বাড়িতে বসে আছে, সেই খবরটা নিয়েছে এই সরকার, সেই খবরটা নিয়েছে। সাঁইথিয়ায় এত বড় দুর্ঘটনা ঘটেছিল, সেই পরিবারগুলোর খবরটা নিয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ নির্দেশ করেছেন রেলমন্ত্রীকে, তিনি সেখানে পৌঁছেছেন, পরিবারের পাশে থেকে সহযোগিতা করছেন, যাত্রীদের সহযোগিতা করছেন। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মিনিটে, মুহূর্তে, সেকেন্ডে তিনি অপচয় না করে সমস্ত রেল দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন।
নিজের চরকায় আগে তেল দিক। আচ্ছা, আরেকটা একটা বিষয়, এই বিষয়টাকে নিয়েই বলছি, এবার কি এই যে এত বারংবার এই যে রেল দুর্ঘটনা ঘটছে, সিগন্যাল যেগুলো রয়েছে, ইন্টারলকিং যেগুলো রয়েছে, এগুলোর ওপর বেশিভাবে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিশ্চিতভাবে কেন্দ্র? এই প্রযুক্তিকরণ চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি কালকেই বলেছেন আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মহোদয় এবং আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি একদম তুরন্ত নির্দেশ দিয়েছেন এবং বিশেষ করে আরও কয়েকজন ক্যাবিনেটের মন্ত্রী মহোদয়কে সাথে হাত লাগাতে বলেছেন এই বিষয়গুলোকে নিয়ে। সেটা তো পর্যালোচনা চলছে। আমাদের রাজ্য মুখপাত্র কালকে দেখেছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনিও বিবৃতি প্রকাশ করেছেন। তিনিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে উষ্মা প্রকাশ করেছেন। সমস্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রত্যেকে উষ্মা প্রকাশ করেছেন। আমরা তো ওই বর্তমান শাসক দল পশ্চিমবাংলার মতো আমরা দল করি না যে হিটলার কায়েম করে আমরা যা বলবো তাই, আমরা সেটা না। যে কোনো ঘটনাকেই আমরা মেনে নিই, মাথা পেতে আমরা মেনে নিয়েছি, আমাদের মন্ত্রী মহোদয়ও নিয়েছেন। তার জন্য তাদের যদিও বা এটা ঠিক নয় যে মানুষটা চলে গেছে সে ফিরে আসবে না, অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে ঈশ্বর, হে প্রভু, আপনি এদেরকে সকলকে রক্ষা করুন। আর যারা বিরোধীরা ভোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তাদেরকে অন্তত সুবুদ্ধি দেন, সুমতি দেন, ওই জ্ঞানেশ্বরী এবং সাইথিয়াকে কেন্দ্র করে। আচ্ছা, শেষ প্রশ্ন আরেকটা দেখা যাচ্ছে যে এবার যে বিজেপির যে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমতলা, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন ঘরচলা বিজেপিরা। এই বিষয়টা কেন, বিজেপির ওপর এত ক্ষোভ কেন সাধারণ মানুষ? যারা বিজেপি নিচুতলার কর্মী, আমিও একজন গ্রাউন্ড লেভেল থেকে এখনও পতাকা মানুষ, আমি বিধায়ক নিজেকে মনে করি না। যারা নিচুতলার কর্মী তাদেরকে মার খেতে হয়, কেস খেতে হয়, জেলে যেতে হয়, সমস্ত কিছু উঠতে হয়। স্বাভাবিক, কারণ তাদের মনের মধ্যে ছিল যে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এই পশ্চিমবাংলা, সেখান থেকে মুক্তি পাবে, জনগণ রায় দিয়েছে, রায় দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতি ক্ষেত্রে এই সরকার বাধা দিয়েছে। এরা কেন্দ্রীয় সরকারের যে সেনা ডিপ্লয় করা হয়েছিল, যে সমস্ত জায়গাতে আমাদের নির্বাচন কমিশনারের যে দিকগুলো দেখার দরকার ছিল সেইগুলোতে আমরা দেখেছি অনেক সময় গাফিলাতি হয়েছে। এবং সেই পুঙ্খানুপুঙ্খ কী হয়েছে না হয়েছে তার জন্য এখানে টিমকে পাঠিয়েছে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি পুঙ্খানুপুঙ্খ এগুলোকে তাদের মধ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে সেখানে পাঠাবে, তার রিপোর্ট পাঠিয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সমস্ত তাদের হাতে তুলে দেবেন এবং সেগুলো যাতে আগামী দিন এই ভুলভ্রান্তি না হয়। মানুষ যে উজাড় করে গণতন্ত্র মতামত প্রকাশ করেছে, অনেক জায়গায় হয়তো পারেনি, সেখানে মাফিয়া রাজ হয়েছে, গুন্ডারাজ হয়েছে, একের ভোট অন্য দিয়ে দিয়েছে। এই শাসক দলের সমস্ত আমাদের উন্নয়নী ভাইয়েরা রাস্তায় যারা দাঁড়িয়েছিল, তো সেইগুলোকে নিয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম সমস্ত বিচার বিশ্লেষণ করছে। ধন্যবাদ।